আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ কবির হোসেন, একজন অ্যাপ ডেভেলপার। তো আজকে ফ্লাটারের চতুর্থ চলচ্চিত্রে আমি আপনাদের গত ভিডিওর ধারাবাহিকতার ভিডিওর চলচ্চিত্রটা দেখানোর চেষ্টা করব। তো আজকে মূলত আপনাদের আমি একটা অ্যানিমেটেড টেক্সট কীভাবে তৈরি করতে হয় ফ্লাটারে সেই জিনিসপত্রগুলো দেখাবো। তো সেটা দেখানোর জন্য প্রথমে আমি আমাদের গত চলচ্চিত্রের প্রজেক্টটা ওপেন করে নিই। তো আমি এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও এখানে ওপেন করতেছি। একটু সময় লাগবে, আমি ততক্ষণ চলচ্চিত্রটা একটু স্থির করে নেই। তো আমরা গত চলচ্চিত্রে এই প্রজেক্টটা ওপেন করেছিলাম এবং এতে কিছু আমরা টেক্সট অ্যাড করেছিলাম এবং আজকে আমরা বাকি অংশটুকু দেখব কিভাবে একটা অ্যানিমেটেড টেক্সট তৈরি করা যায়। তার একটু সময় লাগবে, আমরা ততক্ষণ একটু স্থির করে নেই, ভিডিওটা একটু পজ করে নেই। তো বন্ধুরা, আমাদের সম্পূর্ণ প্রজেক্টটা রিলোড নেওয়া হয়ে গেছে। তো আমরা আপাতত এটাকে একটু রান করে দেখি আমরা গতদিন পর্যন্ত কতটুকু করেছিলাম, তারপর থেকে আমরা ভিডিওটা আবার স্টার্ট করব। তো এটা আমি ক্রোম ওয়েব ব্রাউজারে এটা রান করাচ্ছি এবং দেখা যাক এটাতে আমরা কি রেজাল্ট পাই, গতদিনের সাথে মিলে কিনা। উম, তো ভিডিওটা আসলে অনেক লেন্দি হয়ে যায়, আমি রান করার সময়টাতে আরেকটু পজ করে নিই ভিডিওটা, এটা রান হতে থাক ততক্ষণ। তো হ্যাঁ, আমাদের অ্যাপ্লিকেশনটা এখন রান হওয়া শুরু করছে। তো এখন রিলোড হচ্ছে। তো দেখুন আমাদের অ্যাপটা চলে আসছে। হ্যাঁ, তো আমরা গতদিন এই পর্যন্ত করেছিলাম একটা অ্যাপ বানিয়েছিলাম এবং তার নিচে কিছু লেখা অ্যাড করেছিলাম এবং লেখার কিছু স্টাইল দিয়েছিলাম। আজকে আমরা করব যে লেখাগুলো কিভাবে আমরা অ্যানিমেটেড করতে পারি। ঠিক আছে। তো তার জন্য আমাদের দুইটা জিনিস দরকার হবে: অ্যানিমেটেড টেক্সট কিট, একটা ডিপেন্ডেন্সি, এবং তারই একটা ডিপেন্ডেন্সি লাগবে এবং সেই ডিপেন্ডেন্সিটা আমাদের এই pubsec.yml ফাইলে গিয়ে অ্যাড করাতে হবে এবং পরে এখানে সেটা গেট ডিপেন্ডেন্সিটা ইম্পোর্ট করাতে হবে এবং ইম্পোর্টের সাথে সাথে আমাদের এখানে ইম্পোর্ট করাতে হবে আমাদের সেই ডিপেন্ডেন্সির প্যাকেজগুলো। তো চলুন আমরা সেই এখন ডিপেন্ডেন্সিটা অ্যাড করি। তো তার জন্য আমাদের দরকার একটা ব্রাউজারে গিয়ে আমাদের flutter.dev গিয়ে আপনারা এখানে সার্চ দিতে পারেন অ্যানিমেটেড টেক্সট কিট লিখে। তো সেইখানে আপনারা এখানে কীভাবে ডিপেন্ডেন্সিটা অ্যাড করতে হবে এবং কীভাবে আপগ্রেড করবেন এবং প্যাকেজ কোনটা সেটা অ্যাড করাতে পারবেন সেটা এখানে দেওয়া আছে। তো আমরা সেখান থেকে অ্যানিমেটেড টেক্সট কিটটা ডিপেন্ডেন্সিটা আমরা নিয়ে নিব। তো এখানে দেখেন ফ্লাটারের ওয়াইএমএল যে ফাইলটা আছে, এখানে ডিপেন্ডেন্সি নামে, এই যে ডিপেন্ডেন্সি নামে ডেভ ডিপেন্ডেন্সিস, না এটা ডিপেন্ডেন্সি হবে এবং এখানে এটা অ্যাড করাতে হবে। এই দিয়ে দিলাম এবং এখানে গিয়ে পাবগেট করাতে হবে। তো আমাদের এটা এখন তো আমাদের এখানে কিছু ইরর এসেছে। হ্যাঁ, এখানে একটা স্পেসও যদি এক্সট্রা পড়ে যায় তো আপনারা এটা রান করবে না, ইরর দেখাবে। তো এখন দেখা যাক কী হয়। দেখুন আমাদের এখানে একটা স্পেস পড়ার কারণে এই জিনিসটা ইরর দেখাচ্ছিল। তো এখন দেখা যাক কী হয়। তো দেখুন আমাদের প্রসেস ফিনিশ উইথ এক্সিট কোড 0, যখনই 0 আসবে তার মানে আমাদের এটা পাবগেট হয়ে গেছে। তো এরপরে আমাদের মেইন ডট ডাটে এসে আমাদের দেখেন গেট ডিপেন্ডেন্সিটা অ্যাড করাতে হবে। এখন এখানে গেট ডিপেন্ডেন্সিটা অ্যাড করলে আমাদের এখানে প্যাকেজটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এখানে ম্যানুয়ালি আমাদের প্যাকেজটা নিয়ে নিতে হবে। তো এখানে দেখেন এই যে ইম্পোর্ট ইট নাও ইউ ইন ইউর ডাট কোড ইউ ক্যান ইউজ ইট। এখন এটা কপি করে নিলাম এবং আমাদের এখানে ইম্পোর্ট করে নেব। ওকে, অল সেট। এখন আমাদের এটা এখন মানে কাজ করবে না, কারণ আমরা এটার যে ফাংশনগুলো সেটা এখনও অ্যাড করাইনি, তাই না? তো ফাংশনগুলো অ্যাড করানোর জন্য আমাদের কিছু কোড লিখতে হবে। তো আমরা যেহেতু এখানে পাবগেট কিটটা নিয়ে অ্যানিমেটেড কিটটা নিয়েছি, তো সেই ক্ষেত্রে এখন আমাদের যে যে টেক্সটটাকে আমরা অ্যানিমেটেড দেখাবো সেটাকে কল করাতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের কিছু প্রোগ্রাম লিখতে হবে। দেখেন, সাপোজ মনে করেন
আমরা আমরা এখানে যদি একটা আলাদা একটা লেখা নেই, তো দেখুন আমরা আলাদা একটা টেক্সট নিব এবং সেটা আমাদের কোথায় নিতে হবে, আমরা এই ক্ষেত্রে নিচ্ছি চিলড্রেনটা যে নিয়েছিলাম, এই চিলড্রেনের শেষ কোথায়, চিলড্রেনের শেষ এখানে, তাই না? তো আমরা চিলড্রেনের ঠিক পরের থেকে শুরু করবো আরেকটা, সেটা হবে ডিফল্ট DEFA, সরি সেটা শেষে গিয়ে নিতে হবে, DE। দেখুন এখানে আমাকে সাজেশন দিচ্ছে, তো আমরা এখানে নিয়ে নেব ডিফল্ট টেক্সট স্টাইলটা। তো টেক্সট স্টাইল যখন নিয়ে নিব, তো সেখানে আমাকে স্টাইলটা দিবে এবং স্টাইলটাকে আমরা নিব টেক্সট স্টাইল হিসাবে, TE টেক্সট স্টাইল। টেক্সট স্টাইল কোথায় গেল, টেক্সট স্টাইলটা নিলাম এবং চাইল্ডটাকে আমরা দিব কি হিসাবে, আমরা যেহেতু ওইখানে আমাদের প্যাকেজটা নিয়েছি, তো এটাকে আমার এখন কল করাতে হবে, তাই না? তো কল করাবো কোথায়, আমরা চাইল্ডের মধ্যে। অ্যানি সাজেশন দিবে আমাকে অ্যানিমেটেড ডিফল্ট টেক্সট স্টাইল, অ্যানিমেটেড টেক্সট কিটটা কোথায়, অ্যানিমেটেড টেক্সট কিট, এই যে অ্যানিমেটেড টেক্সট কিটটা আমরা তখন কল করে নিয়েছি, তাই না? তো এখন অ্যানিমেটেড টেক্সট কিটটা নিলাম, তো এর মধ্যে আমাকে কি করতে হবে, আমাকে অ্যানিমেটেড টেক্সটগুলো লিখতে হবে, আমরা কি কি স্টাইলের অ্যানিমেটেড টেক্সটগুলো নিব। তো দেই, প্রথমে দিলাম অ্যানিমেটেড টেক্সট কিট, অ্যানিমেটেড টেক্সট, অ্যানিমেটেড টেক্সট, এবং এর মধ্যে আমাদের স্টাইলগুলো দিতে হবে, কী কী স্টাইলের আমরা দিব। তো ধরেন আমরা একটু ধরেন রোটেট অ্যানিমেটেড দিলাম, এখানে কিছু প্রপার্টি আছে, দেখেন প্রপার্টিগুলো আমরা একটু দেখে নিই। এর মধ্যে দেখেন এই যে আপনার অ্যানিমেটেড টেক্সট কিট, টেক্সট স্টাইলটা আমাদের একটু ইরর দেখাচ্ছে, তো এখানে টেক্সট স্টাইলটাতে আমরা কিছু স্টাইল দিয়ে নিই। আচ্ছা টেক্সট স্টাইলের মধ্যে কি দেব, দিলাম ফন্ট, ফন্ট ফন্ট সাইজ দিব আমরা কত, 20 দিলাম। ফন্ট কালার, ফন্ট ফন্ট ওয়েট দিলাম আমরা, ফন্ট ওয়েট দেব আমরা, ফন্ট ওয়েট দেব কি, ফন্ট ওয়েট দেব আমরা কি, বোল্ড দিলাম, বোল্ড কমা এই দুটো দিলাম। আর এখানে আমরা দিব কিছু স্টাইল, আমাদের অ্যানিমেটেড স্টাইল দিব, সেটা হতে পারে রোটেট অ্যানিমেটেড টেক্সট। আর টেক্সটটা হবে কি, আমরা টেক্সটটা দিব হ্যালো হ্যালো অ্যানিমেশন, কমা দিয়ে দিব, আরও দিব ফেড, কিছু যদি ফেড করা যেতে পারে, ফেড অ্যানিমেশন টেক্সট। এখানে আমরা টেক্সটটা দিয়ে দিব হ্যালো ফেড, হ্যালো ফেডেড টেক্সট, টেক্সট, তারপরে কমা দিয়ে দিব। তারপরে আরও দেওয়া যেতে পারে আপনার টাইপার, মানে টাইপের অ্যানিমেশন, TY টাইপার অ্যানিমেশন টেক্সট, এটাকে টেক্সটের মধ্যে দিয়ে দেবো হ্যালো টাইপার, TYPR টাইপার অ্যানিমেশন
আরও হতে পারে আপনার স্কেল অ্যানিমেটেড হতে পারে, SCA স্কেল অ্যানিমেটেড টেক্সট দিয়ে দিলাম, এটাতে দিলাম হ্যালো SCA হ্যালো। তো এই টাইপের কিছু অ্যানিমেটেড আমরা করাতে পারবো, এবং সেটা করানোর পরে দেখুন আমাদের টেক্সটটা যেহেতু এখানে হয়ে গেছে, তো অ্যানিমেশনটাকে তো আমার রান করাতে হবে, তাই না? আর কতবার রিপিট হবে সেই জিনিসগুলো আমাদের চিনাই দিতে হবে। তার জন্য কি করতে হবে, আর কিছু অ্যাড করাতে হবে আমাদের এখানে। ধরেন ইজ রিপিটিং অ্যানিমেশন, দেখেন এখানে দেওয়া আছে রিপিটিং অ্যানিমেশন। এটাকে আমরা কি করব, ট্রু করে দেব, TRUE, মানে রিপিট করবে, বারবার রিপিট করবে। তারপরে দিব আমরা মানে কতবার রিপিট করবে সেটা আমরা ঠিক করে দিতে পারবো। আর রিপিট ফর এভার, টোটাল রিপিট কাউন্ট, ঠিক আছে। আচ্ছা রিপিট ফর এভার দিয়ে দিই, রিপিট ফর এভার দিয়ে দিলাম, মানে এটা সবসময় রিপিট করতেই থাকবে, ট্রু হবে, ট্রু করে দিতে হবে। তারপরে দিতে হবে ধরেন কোথায় জিনিসটা কোথায় দেখাবে, ঠিক আছে। ডিসপ্লে ফুল চেঞ্জ ট্যাব অন ট্যাব, ট্যাবটা যদি করে দেয় তাহলে ট্রু করে দিতে হবে আমার এটা। TRUE সাজেশন দাও, সাজেশন দিছে, এই গেল। তো চলুন দেখা যাক এতটুকু পর্যন্ত আমরা কি করলাম। এখানে একটা ওয়ার্নিং দিছে, সেই ওয়ার্নিংটাকে আমরা সলভ করে আসি। বলতেছে যে এটাকে অ্যাড কনস্ট্যান্ট মডিফাইডে জাস্ট কনস্ট্যান্ট করে নিলে পরে এই ওয়ার্নিংটা চলে যাবে। তো চলুন এটাকে আমরা একটু হট রিলোড দিয়ে দেখি কি হয়। একটু সময় নিতে পারে, আমরা একটু পজ করি ভিডিওটা। তো দেখুন আমাদের লেখাটা এখন অ্যানিমেট করতেছে। তো লেখাটা বিভিন্ন টাইপের ভাবে অ্যানিমেশন হচ্ছে। দেখুন এটা স্কেলে আসলো, এটা অ্যানিমেশনে আসলো, এটা আমাদের ফেডেড আসলো, এটা আমাদের টাইপ, মানে আমাদের টাইপ যেটা টাইপ করলে যেরকমভাবে আসে সেটা অ্যানিমেশনটা রান হচ্ছে। তো আমরা চাইলে এইসব লেখাগুলোকে অনেকভাবে স্টাইল করে নিতে পারি। তো চলুন একটু চেষ্টা করি স্টাইলগুলো কীভাবে করে। আমরা লেখাগুলোর একটু রং চং একটু লাগিয়ে দেখি, রং চং লাগালে কেমন আসতে পারে, ঠিক আছে। তো তার জন্য আমাদের কি করতে হবে, যদি আমি এখানে করি ST টেক্সট স্টাইলটা শেষ হয়েছে। আচ্ছা আমাদের এখানে করাতে হবে, তবে আমরা কালার দিব এখন। কালার CLO RS কালার্স ডট, কি কালার দিব আমরা, দিলাম ইয়েলো, রেড দিলাম, ঠিক আছে। আর এটাকে আমরা র্যাপ করব, ধরলাম সেন্টারে, ঠিক আছে। আচ্ছা সেন্টারে র্যাপ করলাম, সেন্টারে র্যাপ করার পর আমরা রেড কালার দিছি, সাথে ব্যাকগ্রাউন্ড কিছু কালার দেই, দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিব, সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার দিব আমরা ব্ল্যাক, সরি COL কালার RS কালার্স CLO RS কালার্স ডট, ধরলাম এখানে একটা দিলাম, আচ্ছা অ্যাকসেন্ট দিলাম, সাইন অ্যাকসেন্টটা দিলাম। তো এই তো এতটুকু পর্যন্ত কি হলো একটু দেখে আসি। তো দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড এবং ইয়েটা লেখাটা এখন সেন্টারে আসছে, এবং এটা ব্যাকগ্রাউন্ড এবং লেখার কালারটা চেঞ্জ হয়ে গেছে। অ্যালাইনমেন্ট, টেক্সট অ্যাক্সিস অ্যালাইনমেন্ট আছে একটা, টেক্সট লেটার স্পেসিংটা দিই, লেটার স্পেসিংটা দিব আমরা 4। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার রিলেটেড টু ব্যাকগ্রাউন্ড শ্যাডো ফিচার্স, ডেকোরেশন স্টাইল, ডেকোরেশন কালার, ডেকোরেশন থিকনেস, তারপরে স্ট্রিং ফন্ট। দেখুন আমাদের এখানে কী কী দিতে পারবো সেটা আমাদের এখানে বলে দিচ্ছে। হ্যাঁ তো আমরা এখানে আসি,
ফন্ট ওয়েট টেক্সট স্টাইল। আচ্ছা, এখানে যদি আমরা রিপিট অ্যানিমেশন ফলস করে দেই তো তখন কি আসে? FAL। যদি ফলস করে দেই সেক্ষেত্রে কি আসবে একটু দেখে নেই। রিপিটিং অ্যানিমেশন ফলস। রিপিট ফর এভারটাও ফলস করে দেই। FAL ফলস, তাহলে কি আসবে? দেখুন আর আসতেছে না, তাই না? কোনো অ্যানিমেশন আসতেছে না, কারণ আমরা এখানে ফলস করে দিয়েছি। এগুলোতে আবার যদি ট্রু করে দেই তাহলে এটা আবার রিপিটিং শুরু হয়ে যাবে। ট্রু এবং টিআর ইউইথ ট্রু। তো এটা রান হতে কিছু সময় লাগতে পারে, আমরা একটু তো দেখেন আমাদের টেক্সটগুলো এখন বারবার রিপিট হতে থাকবে। দেখেন এটা অ্যানিমেশন শুরু, এখানে দ্বিতীয়টা, এটা আমাদের অ্যানিমেশন শুরু, তারপর ফেডেড টেক্সট আসলো, তারপর টেক্সট টাইপ আসলো এবং স্কেল টাইপের আসলো, আবার শুরু হবে অ্যানিমেশন শুরু, এরকম। তো এই গেল আমাদের মোটামুটি অ্যানিমেটেড টেক্সটটা। তো পরবর্তীতে আমি আপনাদের দেখাবো কি দেখানোর চেষ্টা করব যে কীভাবে অ্যাপের মধ্যে একটা আমাদের ড্রয়ার তৈরি করা যায়, যেরকম মেনু ড্রয়ার বা নেভিগেশন ড্রয়ার তৈরি করা যায়। তো আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক কাজে লাগতে পারে। আর যেহেতু বাংলায় ফ্লাটারের একটা টিউটোরিয়াল আমি শুরু করেছি, তো আশা করি আপনারা আমাকে অনেক সাপোর্ট করবেন এবং অনেক উৎসাহিত করবেন। সেই জন্য আপনাদের সাপোর্টটা খুবই দরকার। তো আপনারা আমাকে সাপোর্ট করতে পারেন আমাকে সাবস্ক্রাইব করে অথবা আমার ভিডিওগুলো শেয়ার অথবা লাইক করে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখতে যাচ্ছি। আগামী ভিডিওতে দেখার জন্য আপনাদের অগ্রিম ধন্যবাদ দিয়ে রাখছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।